পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় দায়ের করা ৮ মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এই জামিন মঞ্জুর করেন। বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের সেই রায় বাতিল করে, যেখানে এইসব মামলায় ইমরান খানের জামিন আবেদন খারিজ করা হয়েছিল। আদালত বলছে, যদি অন্য কোনো মামলায় তাকে অভিযুক্ত না করা হয় তাহলে তাকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত কারাগারে থাকতেই হচ্ছে ৭২ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান বর্তমানে সন্ত্রাসবাদ থেকে দুর্নীতিসহ একাধিক মামলার মুখোমুখি। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর শীর্ষ নেতারাও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়।